নন্দিঘাটে যে বেরি বাড়ে যে স্পিড বোট ট্রলারগুলো আছে, এই ঢেউয়ের কারণে আমরা স্পিড বোটগুলো আমরা বর্তমানে খালের ভিতরে ঢুকে রাখছি। কিন্তু নন্দিঘাটের পরিস্থিতি অনেক খারাপ, ভয়াবহ অবস্থা। বেরিবাঁধের বাইরে যে এগুলো আছে এগুলোর অবস্থা বেশি খারাপ, দরপাট বুক তলা পানি হয়েছে, আমরা এই জায়গায় এখনো আছি। বেরিবারে আমাদের দোকানগুলো আছে, যে দোকানগুলো অনেক ঢেউর কারণে পানি হয়েছে বুক পর্যন্ত। এখন আমাদের দোকানদারি সব বাজারে গেছে, মালদান আমরা সব কিছু বার করি। এখন দোকানে আরেকটা রাখছি, দোকানে একটা রাখছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমরা নদী ঘাটে আসছিলাম ওই পারে যাওয়ার জন্য, কিন্তু নদীর যে উত্তাল অবস্থা এই কারণে আমরা ওই পারে যাইতে পারতেছি না। এখন এই জন্য ঘাটে বসে রয়েছি। নদী যদি ভালো হয় অবস্থা তখন আমরা ওই পারে যাবো, না হলে তো আর কিছু করার না। আমরা আজকে এখানে কষ্ট করে থাকতে হবে আর কি। হাতিয়াদ্বীপ নন্সিরাঘাটে 3 নম্বর সিগন্যাল থাকার কারণে নদী খুব উত্তাল। আমরা এখান ঘাট থেকে দোকান থেকে মাল সামানা নিয়ে উপর দিকে চলে যেতেছি। গতকাল বৃষ্টি হয়েছে রাত্রে, আজকে সকাল থেকে যে ধরনের বৃষ্টি হইতেছে, রাস্তাঘাটে হাঁটু পরিমাণ পানি হয়েছে এবং নিচু বাসা বাড়িতে পানি উঠে গেছে। এইভাবে বৃষ্টি হলে গতবার হচ্ছে এবার আরো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। বিভিন্ন আপনার রোডে কিছু কিছু রোডে গেছে এক এক গর্ত, বিভিন্ন ইয়েতে আপনার চলার মতো কোনো ব্যবস্থা নাই। একটা গাড়ি তো চলতে হইলে আপনি দেখা গেছে অনিবার্য আপনি পড়ে যাবেন, ওরকম একটা অবস্থা। আমরা চাই যে নোয়াখালী বাসী সবার আশা যে অতি তাড়াতাড়ি, এখনো কিন্তু বর্ষা আসে নাই, নোয়াখালীর জন্য বিশেষ করে রাস্তা মেরামত করার জন্য